নক্ষত্র এইভাবে যে চলে আল্লাহ নির্ধারিত পথে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, নিজ নিজ কক্ষপথে তারা এইভাবে চলছে। ঘন্টায় বোধহয় 80 মাইল বেগে, 100 মাইল, কয়েক হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল বেগে তারা এইভাবে চলছে। কিন্তু রুটটা আল্লাহ যেটা ঠিক করে দিয়েছেন এইটার বাইরে কেউ যায় না, যার জন্য কোনো সংঘর্ষ। তবে অনেক গ্রহ, অনেক নক্ষত্র জ্বলে গেছে, জ্বলে জ্বলে এখন তাদের আলো হারিয়ে গেছে। এখন এগুলা পোড়া কয়লার মতো, কালো পাথরের মতো। এগুলা শেষ রাতে আপনারা যদি উঠেন আকাশের দিকে তাকান, তাহলে দেখবেন এইভাবে যায়, এইভাবে পড়ে। দেখছেন কিনা? এটা আপনারা কি বলেন? ওই যে তারা এইভাবে, এগুলা আলো শেষ হয়ে গেছে। আকাশ এখন আর এগুলাকে ধারণ করে না, সংরক্ষণ করবে না, পরিত্যক্ত পরিত্যক্ত। এগুলো সব নিচের দিকে পড়ে। আর এক একটা নক্ষত্র এমন আছে যেগুলার আকার এই দুনিয়ার চাইতে কয়েক লক্ষ গুণ বড়। ভাই, পোড়া একটা যদি এইভাবে ধলাম করে পড়ে, তাহলে দুনিয়াতে যা আছে সব বাউয়া ব্যাঙের মতো ব্যাংসেপটা হয়ে যাবে, রুটি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এসপি মুসলিম টিভি, ইসলাম প্রচারের প্রতিচ্ছবি। প্রত্যেকটা গ্যালাক্সি নক্ষত্রের জন্য আল্লাহ একটা রুট নির্ধারণ করে দিয়েছেন। তুমি এই রুটে যাবে, তুমি এই রুটে যাবে। রুট বুঝেন তো? ওই এখন এরা যদি এক চুল বেশ কম করে, এক চুল, তাহলে কয়টার সাথে সম্পর্ক হবে? সংঘর্ষ কয়টার সাথে হবে? কত লক্ষ কোটির সাথে সংঘর্ষ হবে। কিন্তু আজ পর্যন্ত চাঁদের সাথে সূর্যের বোধহয় কোনো নক্ষত্র এইভাবে যে চলে আল্লাহ নির্ধারিত পথে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, নিজ নিজ কক্ষপথে তারা এইভাবে চলছে। ঘন্টায় বোধহয় 80 মাইল বেগে, 100 মাইল, কয়েক হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল বেগে তারা এইভাবে চলছে। কিন্তু রুটটা আল্লাহ যেটা ঠিক করে দিয়েছেন এইটার বাইরে কেউ যায় না, যার জন্য কোনো সংঘর্ষ। তবে অনেক গ্রহ, অনেক নক্ষত্র জ্বলে গেছে, জ্বলে জ্বলে এখন তাদের আলো হারিয়ে গেছে। এখন এগুলা পোড়া কয়লার মতো, কালো পাথরের মতো। এগুলা শেষ রাতে আপনারা যদি উঠেন আকাশের দিকে তাকান, তাহলে দেখবেন এইভাবে যায়, এইভাবে পড়ে। দেখছেন কিনা? এটা আপনারা কি বলেন? ওই যে তারা এইভাবে, এগুলা আলো শেষ হয়ে গেছে। আকাশ এখন আর এগুলাকে ধারণ করে না, সংরক্ষণ করবে না, পরিত্যক্ত পরিত্যক্ত। এগুলো সব নিচের দিকে পড়ে। আর এক একটা নক্ষত্র এমন আছে যেগুলার আকার এই দুনিয়ার চাইতে কয়েক লক্ষ গুণ বড়। ভাই, পোড়া একটা যদি এইভাবে ধলাম করে পড়ে, তাহলে দুনিয়াতে যা আছে সব বাউয়া ব্যাঙের মতো ব্যাংসেপটা হয়ে যাবে, রুটি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত খুলুন। সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে বাংলা তর্জমাটা দেখে নেবেন। সেই সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, জমিন থেকে উপরের দিকে 40 কিলোমিটার, 40 কিলোমিটার এখানে আমি একটা গ্যাসীয় বলয় সৃষ্টি করে রেখেছি, যেন ওই যে পোড়া নক্ষত্রগুলা লক্ষ লক্ষ প্রতিদিন পড়ে, এরা আসমান থেকে করে নিচের দিকে পড়ে। যখন ওই 40 কিলোমিটার সব বায়বীয় গ্যাস, আল্লাহ এমন একটা গ্যাস এই 40 কিলোমিটারের মধ্যে রেখেছে। এখন ওগুলা মহাকাশ থেকে এসে যখন এই গ্যাসীয় 40 কিলোমিটারের মধ্যে ঢুকে, তখন এই গ্যাস ওগুলাকে খেয়ে ফেলে, বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়। যদি এইভাবে খেয়ে না ফেলতো তাইলে ভাই ঠাডা উগা ডরে কি অবস্থা। ব্রিটিশ আমলে প্রত্যেকটা খতিয়ান এই যে আইলের কোণে কোণে পিলার দিয়েছিল। এই পিলারগুলোর মধ্যে ম্যাগনেট ছিল, ম্যাগনেট। এই ম্যাগনেটের গুণ ছিল আকাশ থেকে যখন ঠাডা পড়বে তখন এই পিলারগুলোর ম্যাগনেট ওই ঠাডার বজ্র এটাকে খেয়ে ফেলবে, যাতে করে মানুষ এফেক্টেড না হয়, মারা না যায়। ভাই, পিলারগুলো সব চুরি করে নিয়ে গেছে। এক একটা পিলারের দাম 10 কোটি টাকারও বেশি, 10 কোটি টাকারও
বেশি। এখন ঠাডায় মানুষ যে মরতেছে পাইকারিভাবে মরে, কিন্তু পাইকারিভাবে মরে। আগে বড় বড় গাছ ছিল, বাগবাগান ছিল। দুনিয়ার জলবায়ু, আবহাওয়া, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা এমনভাবে পরিবর্তিত হয়েছে। আমেরিকার মেক্সিকোর সবচেয়ে বড় বনভূমি, সেটাতে এখন দাবানল। শত শত বছরের গাছ, এগুলো আগুনে পুড়ে কয়লা হয়ে দাঁড়িয়ে আছে। শত শত বছর বয়সী গাছ, শতবর্ষী গাছ সব জ্বলে পুড়ে যাচ্ছে। আমেরিকাতে, ব্রিটেনে, ফ্রান্সে, মেক্সিকোতে, এমনকি মালয়েশিয়াতে, তারপরে ইন্দোনেশিয়াতে একদিকে খরা, খরা, আরেকদিকে আগুন, আরেকদিকে গরম। বহু মানুষ এই পর্যন্ত মারা গেছে হিট স্ট্রোকে। হিট স্ট্রোক, গরমের উত্তাপে বহু মানুষ মারা গেছে। আমেরিকাতে এই বছরে এই পর্যন্ত অনেকগুলো বন্যা হয়ে গেছে। ওয়াশিংটন সিটিতে পর্যন্ত গাড়ি ডুবে গেছে বন্যার পানিতে। ব্রিটেনে বন্যা, আমেরিকাতে বন্যা, মেক্সিকোতে বন্যা, এরপর ফ্রান্সে, প্যারিসে বন্যা, পাকিস্তানে বন্যা, ইরানে বন্যা, দুবাইতে বন্যা। সবগুলো বন্যা কিন্তু বৃষ্টির পানির বন্যা। আর আমাদের দেশে আষাঢ় মাস গেল, শ্রাবণ মাসও যায়, কি বৃষ্টি। ভাই, আমার বয়স 80 বছরের বেশি, এমন অবস্থা কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা আপনারা ভালো জানেন। আমরা যেরকম তাল বেতাল হয়ে গেছি, পরিবেশও আমাদের তাল বেতাল হয়ে গেছে। ভূমিকম্প, ভূমিকম্প পুরো দুনিয়াতে এমন ভাবে বেড়ে গেছে, দাবানল বেড়ে গেছে, উত্তাপ বেড়ে গেছে, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। যার জন্য একদিকে ভূমিকম্প, আরেকদিকে দাবানল, আরেকদিকে এই, আরেকদিকে সেই, বালা মুসিবত। আয়াতিন তুতাবেউ কানে জামিন কোতেয়াত সেলকাতুহু ফাতা তাবা, তিরমিজি শরীফের হাদিস। পরিচ্ছদের নাম বাবু আশরাতু সাআ, কিয়ামতের আগের লক্ষণ সমূহ, কিয়ামতের আগের লক্ষণ সমূহ। হাদিসটা শেষের দিকে নবীজি বলেছেন, বালা মুসিবত এমন ভাবে আসতে থাকবে, তসবির সুতা ছিঁড়ে গেলে দানা একটার উপরে 3টা টপ টপ করে যেভাবে পড়ে, আল্লাহর গজব ঠিক এইভাবে দুনিয়ার উপরে পড়তে থাকবে। এখন কিন্তু সেটাই চলছে, সেটাই চলছে। সূর্যটার দিকে একবার তাকান। কোরআনে একটা সূরা আছে, সূর্য সূরা। আর শামস, আর শামস ইংরেজি কি? দিশান, দিশান, আর শামস। মহাকাশ বিজ্ঞানীরা স্কাই নিউজ, স্কাই নিউজ এই পত্রিকার সর্বশেষ খবর, মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের উপরে গবেষণা করেছে, করে তারা স্বীকার করেছে সূর্যের উত্তাপ, টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 30 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা। তাপমাত্রা ভাই, 103 জ্বর উঠলে পরনের কাপড় ঠিক থাকে না। কি 103 জ্বর উঠলে, ঠিক কিনা বলেন?